নমস্কার। ২০২৫ সালে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যাবে? এবং ২০২৫ সালে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কি প্রতিকার করলে আপনারা এই বছরটা ভালো থাকবে? আমি ভিডিওর শেষে ৫ টা প্রতিকার বলবো। যদি আপনি সেখান থেকে ১ টা কি ২ টো করতে পারেন, তাতেও আপনার পরিবর্তন আসবে। এবং আমার এই ভিডিওতে আলোচনা করব আপনাদের কর্ম কেমন হবে? যদি আমরা বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্ন হয়ে থাকি। কর্ম কেমন হবে? ব্যবসা কেমন যাবে? অর্থ কেমন আসতে পারে এই বছরটা? প্রেম কেমন হবে? দাম্পত্য জীবন কিরকম হবে? সমস্যা থাকবে কি ভালো থাকবে? স্বাস্থ্য কেমন যাবে? শিক্ষা এবং পরিবার। এই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করব। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকা আছে এই পৃথিবীতে, তারা এই ভিডিওটা দেখলে আমি বলছি আমার দৃষ্টিকোণ থেকে আপনি 100% উপকৃত হবেন। ১০০%। শুরু করি। বৃশ্চিক রাশির অধিপতি কে? স্বয়ং হচ্ছে মঙ্গলদেব। এই মঙ্গলদেব কিন্তু এই রাশির অধিপতি। মানে মঙ্গল দ্বারা পরিচালিত। আর এই ২০২৫ সালটা মঙ্গলের বছর। কেন বললাম মঙ্গলের বছর সুপ্রিয় দর্শক বন্ধু? ২০২৫ কে আমি পাশাপাশি যোগ করব। ২০২৫, এই ৫ ২ এ ৭ ২ এ ৯, এই ৯ সংখ্যাটা ইউনিভার্সালে নিয়ন্ত্রণ করে মাস তথা মঙ্গল গ্রহ। অর্থাৎ কি আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি মঙ্গল, আবার মঙ্গলের বছর। এর ফলস্বরূপ বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন তারা কে কি ফল পাচ্ছে? আমি পরপর বলেছিলাম যে কর্ম, ব্যবসা, শিক্ষা, অর্থ, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, পরিবার সব বলবো। প্রথমে আলোচনা করব কর্ম। এই কর্মের জানার আগে জানতে হবে এই যে আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে গ্রহরা কোথায় কোথায় অবস্থান করছে এবং কবে তারা শিফট করবে একটা ঘর থেকে আরেকটা ঘর চেঞ্জ করলে, তার ফলে আপনি কি পাবেন। প্রথমে আলোচনা করি যে আপনার কি রাশির অধিপতি বা লগ্নপতি মঙ্গল দিয়ে শুরু করি। এই মঙ্গল কোথায় আছে? ভাগ্যস্থানে আছে, অর্থাৎ কর্কট রাশিতে বক্রী হয়ে বছরের শুরু থেকে। তা মঙ্গল তো প্রতি ৪৫ দিন চেঞ্জ হয়। তা মঙ্গল কর্কট রাশিতে আছে বক্রী হয়ে। আপনার যে ধনপতি বা পঞ্চমপতি বৃহস্পতি, সে কোথায় আছে? আপনার 7th হাউস, অর্থাৎ কি বৃষ রাশিতে আছে। মে মাসের মাঝামাঝি বৃহস্পতি চেঞ্জ করবে। সপ্তমে আছে, সপ্তম থেকে অষ্টমে যাবে। এই বৃহস্পতি কি ফল দেবে বা শনির ফল টোটাল মিলিয়ে একটা বলবো। চলে আসুন, আপনার তৃতীয় বই চতুর্থ বই শনি, সে আপনার চতুর্থ স্থান বসে আছে, 4th হাউসে বসে আছে। চতুর্থে শনি এই চৌথ থেকে পঞ্চমে শিফট করবে মার্চের শেষে 29শে মার্চ। 29শে মার্চ সে কুম্ভ থেকে মিনে প্রবেশ করবে, চতুর্থ থেকে পঞ্চমে যাবে। রাহু কোথায় আছে? আপনার পঞ্চমে বসে আছে। পঞ্চমে মে মাসে মাঝামাঝি পঞ্চম থেকে চৈতে আসবে, ষষ্ঠে যাবে না, কারণ উল্টো দিকে ঘোরে রাহু। পঞ্চম থেকে আপনার চৈতে আসবে কত তারিখে? মে মাসে মাঝামাঝি। অর্থাৎ কি মিন থেকে সে কুম্ভে আসবে। কেতু রাহুর সঙ্গে অপোজিটে কেউ থাকে, কারণ রাহু হচ্ছে হেড অফ ড্রাগন, মানে মাথাটা ধরা হয়, কেতু ধরা হয়। তা সে কেতু হচ্ছে কি আপনার একাদশে আছে। এই একাদশ থেকে কেতু আপনার শিফট করে দশমে যাবে, দ্বাদশে না দশমে যাবে। কবে? মে মাসে ওই রাহুর সঙ্গে শিফট করবে। চলে আসুন বুধ, শুক্র আর রবি। বুধ, শুক্র, রবি এরা ১ মাসের মধ্যে ঘর শিফট করে। বুধ ১৮ দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করে ১৮ দিনে। শুক্র চেঞ্জ করে হচ্ছে তোমার ২৮ দিনে একটা ঘর থেকে আরেকটা ঘর। আর রবি অর্থাৎ সূর্য ১ মাস, ১ মাস একটা ঘর থেকে আরেকটা ঘর শিফট করে। আর চন্দ্র তো প্রতি আড়াই দিন, আমরা যে ভাগ্যপতি চন্দ্র সে প্রতি আড়াই দিনে ঘর শিফট করে। এই যে গ্রহদের অবস্থান বললাম, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, মেন যে ৪ টে গ্রহ এই বছর চেঞ্জ করছে। এর ফলে বৃশ্চিক রাশি যারা বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা যারা আছেন, তারা কে কি ফল পাবেন জানতে পুরোটা দেখতে পারেন। আমার দৃষ্টিকোণ থেকে মনে করব আপনি এই ভিডিওটা দেখে লাভবান হবে 100%। আর পরপর স্টেপ ওয়াইজ বলবো। প্রথমে আলোচনা করব কর্মের অগ্রগতি, আপনার কতটা কর্ম ভালো হবে, শুভ হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ২০২৫ সালটা কর্ম সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল পাবে। খুব শুভ না, খুব অশুভ তো না। কারণ কি? বছরের শুরুতে আপনার শনি চতুর্থ, মানে চতুর্থ বসে আছে। চতুর্থে বসে থেকে তৃতীয় দৃষ্টিতে ষষ্ঠকে দেখছে, আবার সপ্তম দৃষ্টিতে সে দশমকে দেখছে। শনি যখন ষষ্ঠ বা দশম ভাবে দেখে, এবার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি কিন্তু শুভ গ্রহ না। তা সেই হিসাবে যখন আমরা শনি যখন ষষ্ঠ দশমকে দেখে,
এর ফলে কর্মে একটা চাপ তৈরি হয়। কর্মসংস্থানের দিক থেকে একটু কিছু মানসিক চাপে পড়তে পারেন। এই চাপগুলো আপনি মুক্তি ঘটবে কবে বলুন তো? ঠিক মার্চ মাসের শেষের দিকে। শনি যখন ৪র্থ থেকে ৫ম যাবে, তখন এই যে কর্মসংক্রান্ত যে চাপটা চলছিল সেই চাপটা রিকভারি হবে। তবে একটা প্লাস পয়েন্ট আছে, বৃহস্পতি সপ্তমে থাকার জন্য একাদশের উপর দৃষ্টি দিচ্ছে। এই একাদশে বৃহস্পতির দৃষ্টি যা আর্থিক দিক থেকে বা কর্মসংক্রান্ত কিছুটা শুভ ফল দেবে। কিছুটা শুভ ফলে দেবে। কারণ কি সাকসেস, একাদশ থেকে আমরা সাকসেস বিচার করি। বৃহস্পতি যখন একাদশে দৃষ্টি থাকে, সে মানুষটা একটা সাকসেস করে দেবে। তাই বৃশ্চিক রাশি, বৃশ্চিক হয়ে যাদের মে মাস পর্যন্ত সাকসেস কোনো সমস্যা হবে না। মে মাসের পর থেকে বৃহস্পতি সপ্তম থেকে অষ্টমে গেলে হালকা সাকসেসটা একটু কম হতে পারে। কিন্তু কর্মের যে চাপ চলছিল, মার্চের পর থেকে কর্মের চাপটা আপনার রিকভারি হচ্ছে এবং আপনি কর্মের দিক থেকে আপনার ভালো ফল পাবেন। কর্ম সংক্রান্ত থেকে আপনার ভালো ফল আসবে। আমি বলছি এটা। চলে আসুন যারা ব্যবসা করছেন। এই ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে মে মাস পর্যন্ত শুভ ফল পাবেন। কারণ কি? বৃহস্পতি সপ্তমে আছে। সপ্তমে মানে দ্বিতীয় পতি, ধনপতি সপ্তমে মানে কি ব্যবসার দিকে শুভ ফল দেবে। কিন্তু মার্চ মাসে যখন শনি যখন পঞ্চমে যাবে, সপ্তমের দৃষ্টি দিলে একটু চাপ তৈরি হবে কিন্তু খুব বেশি হবে না। মে মাস পর থেকে যখন বৃহস্পতি সপ্তম থেকে অষ্টমে গেলে তখন কিন্তু ব্যবসার দিক দিয়ে একটু চাপ তৈরি হতে পারে। মে মাসের পর থেকে বেশি চাপ তৈরি হবে। চলে আসুন অর্থ। যাদের আর্থিক বিষয় নিয়ে চিন্তা করছেন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা আছেন, তারা কি ফল পাবেন? তারা এই বছরটা মিশ্র ফল পাবে। কারণ কি? বছরের শুরু থেকে বৃহস্পতি দৃষ্টি আছে একাদশে, 11th হাউসে। এই একাদশে বৃহস্পতি যার দৃষ্টি থাকে, যখনই থাকে তার আয় বৃদ্ধি ঘটা মানে সাফল্যতা বেশি হচ্ছে। একাদশে সাফল্য হচ্ছে, তার আয় বেশি করায়। আর ধনপতি যখন সপ্তমে থেকে একাদশে উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে আয়ের পরিমাণটা তার বাড়বে। মে মাসের পর থেকে বৃহস্পতি সপ্তম থেকে অষ্টমে চলে গেলে আয়ের পরিমাণ কিন্তু কমতে শুরু হবে। তখন আয়ের পরিমাণ আপনার কমবে এবং আপনার সেই সময় কি প্লাস পয়েন্ট পাবেন? যখন অষ্টমে গেলে সে বৃহস্পতি আপনার ধনস্থানকে দেখবে। অর্থাৎ কি বৃহস্পতি ধনস্থানে দেখলে সঞ্চয় বৃদ্ধি ঘটায়। এবার আপনার আয়ের পরিমাণটা কমবে ঠিকই, কিন্তু সঞ্চয়ের পরিমাণ বাড়বে মে মাসের পর থেকে। তাই বছরের দুটো ভাগ করা হচ্ছে। প্রথমার্ধে আয় বেশি হলে দ্বিতীয়ার্ধে সঞ্চয় বেশি হবে। এটাই হচ্ছে আপনার এই বছর এই ফলটা পাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা চলে আসুন প্রেম। যারা প্রেমিক প্রেমিকা আছেন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, তারা কি ফল পাবেন এই ২০২৫ সালটা? এই ২০২৫ সালটা আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ যাবে। কারণ কি? এই বছরের শুরু থেকে পঞ্চমপতি সপ্তমে অর্থাৎ বৃহস্পতি সপ্তমে আছে, যা প্রেমের দিক দিয়ে শুভ। অনেকটা দাম্পত্য সূচনাপন্ন করাতে পারে এই বৃহস্পতি পঞ্চমের প্রতি সপ্তমে থাকার জন্য। কিন্তু যখন বৃহস্পতি সপ্তম থেকে অষ্টমে চলে যাবে, সেই প্রেম সংক্রান্ত বিষয়ে আর শুভ ফল পাবেন না মে মাসের পর থেকে। আর তার আগে হচ্ছে শনি আমরা পঞ্চমে এন্ট্রান্স করছি। শনি যখন পঞ্চমে এন্ট্রান্স করবে মার্চের শেষার্ধ থেকে, পঞ্চমে শনি মানুষের যে নিরস প্রেম দেয়, প্রেমের যে একটা গভীরতা তোমার থাকে না। তাই যদি আপনি সত্যিকারে কোনো প্রেমিক হয়ে থাকেন, তাহলে পঞ্চমে শনি গেলেও আপনার প্রেমটা সাফল্য দেবে। যদি আপনার প্রেমটা ছ্যাবলামো মনে হয়, তাহলে আপনার প্রেম ভালো যাবে না। আপনার প্রেমের দিক দিয়ে দুঃখ কষ্ট পেতে পারেন। যদি আপনার মনে হয় ছ্যাবলামো যদি করে, তাহলে আপনার খুব সমস্যা হতে পারে। পঞ্চমে শনি। দাম্পত্য জীবনে মার্চের পর থেকে শনি যখন পঞ্চমে গেলে তৃতীয় দৃষ্টিতে সপ্তমকে দেখবে। আর বৃহস্পতি যখন সপ্তম থেকে অষ্টমে চলে গেলে বছরের শেষার্ধে বিশেষ করে মে মাস থেকে দাম্পত্য জীবনে একটা স্ট্রাগল আসতে পারে। দাম্পত্য জীবনে দাম্পত্য জীবন আপনাকে খুশি নাও হতে পারেন। একটু সমস্যা করতে পারে মে মাসের পর থেকে। চলে আসুন স্বাস্থ্য। যারা কিভাবে রোগ হতে পারেন এই ২০২৫ সালটা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বা স্বাস্থ্যের দিক দিয়ে কি সমস্যা ভুগতে পারে? এই বছর স্বাস্থ্যের দিক থেকে আপনারা মিশ্র ফল পাবেন। খুব শুভ না হলেও খুব অশুভত্ব না। মিশ্র ফল পাবেন। কারণ কি? বছরের শুরু থেকে শনি চতুর্থী। এই শনি যখন চতুর্থী অবস্থান করে কোনো কুণ্ডলিতে, তখন কি হয় বলুন তো? বুক সংক্রান্ত কোনো সমস্যা তৈরি করে। বুক সংক্রান্ত, হাঁটু, কোমর এবং মস্তিষ্কে কোনো সমস্যা আসতে পারে। শনি মার্চের শেষে যখন চতুর্থ থেকে পঞ্চমে যাবে, এই সমস্যা থেকে আপনি রিকভারি হবে।
এই যে সমস্যাগুলো বললাম সমস্যাটা রিকভারি হবে। এবং সপ্তম থেকে সপ্তমে বৃহস্পতি, সপ্তমপতি বৃহস্পতি যখন অষ্টমে যাবে, হালকা একটু ঠান্ডা লাগা, সর্দি কাশি হতে পারে। কিন্তু রাহু বর্তমানে পঞ্চমে আছে, পঞ্চম থেকে যখন চতুর্থে আসবে তখন পুনরায় বুক সংক্রান্ত নতুন করে সমস্যা আসতে পারে হালকা। রাহু চতুর্থে এলে বুক সংক্রান্ত সমস্যা দেয়। আর শনিও পঞ্চমে যাবে পেট সংক্রান্ত, অর্থাৎ কি আপার অ্যাবডোমেনে হালকা সমস্যা আসবে। তাই আমার দৃষ্টিকোণ থেকে যদি আপনারা স্বাস্থ্য ভালো রাখতে চান, নিজেকেও একটু সচেতন থাকবেন। পারলে সুষম খাদ্য, সঠিক ঘুম কিংবা উপযুক্ত কর্ম করুন বা সবসময় কর্মের মধ্যে মনোনিবেশ থাকুন বা আপনার ব্যায়াম, প্রাণায়াম, যোগাসন সবকিছু করতে পারেন। আপনার ক্ষেত্রে শুভ ফল যাবে। শুভ ফল হবে। না হলে এই বছর স্বাস্থ্য সম্বন্ধিত একটু সমস্যা ভুগতে পারি। চলে আসুন শিক্ষা। যারা এডুকেশন আছেন তারা কেমন ফল পাবেন? ২০২৫ সালটা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল পাবেন। মিশ্র ফল পাবেন। কারণ বছরের শুরু থেকে বৃহস্পতি আমরা সপ্তমে বসে আছি। এবার সপ্তমে বৃহস্পতি পঞ্চমপতি, পঞ্চম থেকে বিদ্যা বিচার হয় যে পঞ্চমপতি সপ্তমে। মানে রীতিমতো আমরা রাশি বা লগ্নকে দেখছে। বৃহস্পতি যখন কোনো ব্যক্তির বা কোনো লগ্নকে যখন দেখে, ঠিক আছে? বা রাশিকে দেখে, তার তখন জ্ঞানের একটা পরিধি বৃদ্ধি ঘটায়। জ্ঞানের পরিধি বৃদ্ধি ঘটায়। এর ফলে আপনার মে মাস পর্যন্ত জ্ঞানের পরিধি বৃদ্ধি ঘটবে। আপনার জ্ঞান বৃদ্ধি হবে। আপনার জ্ঞানের দ্বারা সবাই মুগ্ধ হবে। কিন্তু মার্চের শেষে একটা কথা বলি, শনি যখন পঞ্চমে যাবে হালকা চাপ হবে কিন্তু কোনো বেশি হবে না। মে মাসের পর থেকে বৃহস্পতি যখন সপ্তম থেকে অষ্টমে যাবে, এই পড়াশোনা সংক্রান্ত বা এডুকেশন সেক্টরে হালকা, হালকা চাপ বা অনেকটা বেশি চাপ অনুভব করতে পারে। তাই নিজেকে একটু কেয়ার থাকুন। আমি যেগুলো সমস্যা থেকে সমাধানের যে প্রতিকারগুলো বলব করতে পারেন, আপনার ক্ষেত্রে ভালো যাবে। চলে আসুন ফ্যামিলি, পরিবার। ২০২৫ সালটা পারিবারিক বিষয়ে শুভ ফল পাবে। কেন বলুন তো? বৃহস্পতির ২য় পতি সে সপ্তমে আছে। রাশির উপর দেখছি মানে বৃহস্পতি শুভ জায়গায় অবস্থান করছে। এই সপ্তমে বৃহস্পতি শুভ। এবার সপ্তম থেকে সে অষ্টমে গেলে সে আপনার ধনস্থানকেও দেখবে। মানে পরিবার বিষয়ে কোনো অশুভ তো না। কিন্তু একটা সমস্যা আছে। যখন শনি আপনার চতুর্থে আছে, মার্চ ছেড়ে ওর পঞ্চমে যাবে, তার দশম দৃষ্টিতে আমরা ধনস্থানকে দেখবে। এই ধনস্থানে শনির যখন দৃষ্টি পড়ে কোনো জাতক জাতিকার কুণ্ডলিতে, মানে এটা তো গোচর, গোচরে যখন দৃষ্টি পড়ছে, মানে আপনার কথার দ্বারা আপনার পরিবারের সঙ্গে সদস্যের সঙ্গে মতের অমিল হতে পারে কথার জন্য। তাই আমার দৃষ্টিকোণ থেকে যদি বলেন, আপনি মার্চের পর থেকে কথাটা বলবেন একটু বুঝে শুনে বলবে। ফ্যামিলি সংক্রান্ত কথাগুলো বুঝে শুনে বলবে। তা না হলে আপনার কথার জন্য পারিবারিক সমস্যাগুলো ঘটতে পারে। এই কথা নিয়ন্ত্রণ করতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। চলে আসুন, আমি বলেছি শুরুতে বলেছি প্রতিকার বলবো ৫ টা প্রতিকার। ৫ টা প্রতিকার আলোচনা করি। ১ম হচ্ছে আপনি যে প্রতিকারটা করবেন এই বছর, মন্দিরে যদি ভোগ হিসেবে দেন, ভগবানকে ভোগ হিসেবে দেন, বোঁদের লাড্ডু দিন। বোঁদের লাড্ডু দিন আপনি, দিলে আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে। ২য় তোমার প্রবাহিত জলে, যে জলটা প্রবাহিত হচ্ছে গঙ্গা জল হোক যেকোনো যে নদীতে যদি প্রবাহিত জলে শনি মঙ্গলবার নারকেল ভাসিয়ে দিতে পারে। মনস্কামনা করে নারকেল ভাসিয়ে দিন। ৩ নম্বর হচ্ছে কি, আপনার বন্ধু-বান্ধব লেভেলে যারা আছেন তাদেরকে নোনতা কোনো জিনিস কোনো উপহার দিন বা ভোগ করে ভাগ করে নিতে পারেন। ভাগ করে নিন নিজেদের মধ্যে নোনতার জিনিস এই বছরটা। ৪ নম্বর হচ্ছে কি, এইবারে এই বছরটা মঙ্গলবার উপবাস করুন। মঙ্গলবার করে উপবাস করুন। ৫ নম্বর কি, এবছর কারো কাছ থেকে কোনো জিনিস বিনা পয়সা নেবেন না। উপযুক্ত পয়সা দিয়ে দাম নিয়ে নেবেন। এই ছিল আলোচনা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করতে পারেন এবং আমার কাছ থেকে আপনারা কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার।